না, আজকে জাস্ট এখন ওনারা অন্যান্য মানে 5টা বা 4টার মতো মনোনয়নপত্র গ্রহণ করেছে ওনারা বিভিন্ন রাজনৈতিক দলের। তো সেখানে আল্লাহর রহমতে ঋণ খেলাপি টেলাপি পাইনি। একজনের সামান্য একটু সমস্যা ছিল, তো সেটা ওনারা উল্লেখ করলো। আর আমার মনোনয়নপত্র এবং আরেকজনের মনোনয়নপত্র মনে হয় ওনার ব্যক্তিগত তথ্যাদি উনি ফিল আপ করতে ভুলে গেছে বা মিস করেছেন, এরকম কিছু একটা। এই পেজের জন্য ওনারটা বাতিল হয়েছে, আমারটা বাতিল করেছে। ওনারা যে ব্যাখ্যা দিল সেটা হলো যে যেহেতু আমি স্বতন্ত্র প্রার্থী, তো 1% যে স্বাক্ষরটা আমাকে প্রদান করতে হবে ওনাদের নিকট। তো সেই স্বাক্ষরে যাচাই বাছাই করতে যে ওনারা বলছেন যে 10টি স্বাক্ষরের মধ্যে 3টি স্বাক্ষরে ওনারা মিল পাননি। তো এটা আমি আপিল করবো 100%। তবে আমার যেটা ব্যক্তিগত মতামত, সারা বাংলাদেশে আপনারা দেখতে পাচ্ছেন আসলে যারা ইনশাল্লাহ আগামীতে আল্লাহর রহমতে যারা বিজয়ী হবে তাদেরকে বেছে বেছে বাদ দেওয়া হচ্ছে। তো এসব করে আল্লাহর রহমতে লাভ হবে না। 100% সঠিকভাবে রাখতে দিচ্ছি। আপনারা এই মুহূর্তে চেক করলেও চেক করতে পারেন। আমি সাথে প্রত্যেকটা স্বাক্ষরের আইডি ফটোকপি আমার গাড়িতেই আছে নিচে, আমি সাথে নিয়ে এসেছি। এবং মহাদেবপুর এবং বদলগাছি থেকে আমি যে স্বাক্ষরগুলো দিয়েছি, আমার নেতৃবৃন্দরা যা দিয়েছেন সেটা সম্পূর্ণ ওনাদের ফ্যামিলির ভিতর। আমরা বাইরে কোথাও যাইনি এখন পর্যন্ত। হ্যাঁ, ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই আলহামদুলিল্লাহ। যদি কোনো কূট পরিকল্পনা না থাকে, তবে আমি আশা করব কূট পরিকল্পনা থাকবে না এবং সেটা ওনাদের জন্য সুখকর হবে। কোনো ষড়যন্ত্র করলে রেজাল্ট ভালো হবে না। থ্যাংক ইউ।